যে সূচকের চাইতে না সূচক অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজগুলো করতে বলেছেন সেটা হলো সূচক, আর যে সমস্ত কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে সেটা হলো না সূচক। সূচকের চাইতে না সূচকটার গুরুত্ব অনেক অনেক বেশি। এটা আমরা পর্যালোচনা করে দেখেছি। এর মেশাল দিতে তাই আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার কথা উল্লেখ করেছেন। সালাতকে কায়েম করার প্রসঙ্গে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ঘুরিয়ে ফিরে বারবার এই কথাটি উল্লেখ করেছেন। কেউ বা বলেছে 82 বার, হতেও পারে, আমি নিজে করে দেখি নাই। আল্লাহ পাক সালাতের কথা উল্লেখ করেছেন, এটা হলো সূচক, হুকুম করেছে, কিন্তু নিষেধ করেছে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজগুলো সেটার গুরুত্ব আরও অনেক অনেক গুণ বেশি। মেশাল দিতে তাই আমি বলছিলাম আল্লাহ পাক বলছে সালাত কায়েম করো, সালাত আদায় করো। একটা সালাত আদায় করতে পাইয়া বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে, যা আমি গত যখন আগের মধ্যে বলছিলাম যে আপনি কোথাও সফর করতে যাবেন, জোর নামাজের সময় জোর আসলে একসাথে করে দিতে পারে। রাসূল বলেছেন আমল করে দিতে পারবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আপনি মাগরিবের নামাজ যে সময় কোথাও করে যাচ্ছে, মাগরিব এসা একসাথে করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। অথবা মাগরিবের নামাজ আপনি তাজা মাগরিবের নামাজ আপনি না পড়ে বিলম্ব করে এসার নামাজের সময় মাগরিব এসে একসাথে আদায় করে নিতে পারেন, কোনো অসুবিধা নাই, কোনো হবে নাই। রাসূল সবটা আদায় করেছেন বলেই হাদিসে আছে এবং আমরা সেটা আমল করে আসছি। জোর বৃষ্টির সময় আকাশ মেঘাচ্ছন্ন, প্রতিকূল অবস্থা মধ্যে আপনি নামাজ জামা করে দিতে পারেন মাগরিব এসে। তাহলে এটা এই সুযোগ কে করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে, হুকুম যেটা করেছে মানে সুযোগ রয়েছে। শুধু তাই না, আপনি নামাজ পড়বেন, নামাজ আপনি দাঁড়িয়ে পড়তে কষ্ট হয়। দাঁড়িয়ে পড়তে আপনি এমন অসুস্থ, দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট। ডাক্তাররাও বলে যে এমন অবস্থায় আপনি রুকু করতে অসুবিধা হবে, সিজদা দিতে অসুবিধা হবে, তাহলে আপনি বসে সালাত আদায় করতে পারবেন। আমরা অনেকে এইটা এই সুবিধার জন্য চেয়ারে বসে আমরা সালাত আদায় করতে পারি, এতে সালাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক এই সুযোগ করে দিয়েছেন। ওযুর ব্যবস্থা নেই, আপনি কি করবেন? আল্লাহ বলছেন আপনি তখন তাইমম করে নিতে পারেন, এই সুযোগটা আল্লাহ করে দিয়েছে। শুধু তাই না, রোজার সময় রমজান মাসে প্রসূতি এক মহিলা, ধরুন না 9 মাসে গর্ভবতী, 10 মাসে গর্ভবতী, এমন অবস্থায় সে সিয়াম পালন করতে তার কষ্ট হবে, তার বাচ্চার অসুবিধা হবে, পেটেতে বাচ্চা আছে, তার অসুবিধা হবে। অসুবিধা নাই, আপনি রোজার মাস পরে আপনি সেটা কাজা করে দিতে পারবেন, এই সুযোগ আল্লাহ করে দিয়েছে। এখন কথাগুলো লক্ষ্য করার বিষয় হলো, আমি তার ফুটবাতিতে কথাগুলো বলতেছি, লক্ষণীয় বিষয় হলো এই সুযোগটা আল্লাহ যেগুলো হুকুম করেছেন এর মধ্যে সুযোগগুলো আছে। মারি যখন আইয়ামি তখন আল্লাহ অসুস্থ হয়ে যাবে, এমন অসুস্থ যার কারণে তুমি সিয়াম পালন করা অসুবিধা হবে, তা আইয়ামি অন্য মাসে রমজান মাসের পরে সেটা তুমি আদায় করে না, অসুবিধা নেই। এই সুযোগ করে দিয়েছেন আল্লাহ, এটা হুকুম থেকে আল্লাহ করেছেন, এর মধ্যে সুযোগ আছে, অনেক অনেক সুযোগ আছে, কিন্তু সুযোগটাই করতে হবে না।
সূচক আল্লাহ পাক যেগুলো বলেছে করা যাবে না, এটা হারাম, কবিরা গুনাহ, এটা শিরক, এগুলো আমাদের কোনো সুযোগ নেই। এটা আমার বলার উদ্দেশ্য যে সুদ খাওয়া হারাম, এটার মধ্যে এমন কোনো সুযোগ নেই। এইভাবে যদি সুদ খাও তাহলে সেটা গুনাহ কম, এর মধ্যে আছে নাকি? নাই। এমনি যদি তুমি সুদ খাও তাহলে গুনাহ হারাম হবে না, মাকরুহ হবে, এর মধ্যে আছে নাকি? নাই, নাই। ঠিক এইরকমভাবে আল্লাহ যেন নিষেধ করে দিয়েছে, কিন্তু ডাইরেক্ট সেটা গুরুত্ব আরো বেশি। এই জন্যই আমি বলি আমাদের এই দেশে, এই ভারতের উপমহাদেশে ইবাদতের নামে যে সমস্ত বেদাতগুলো হয়ে যায়, রমজান মাসে শুরুতেই বেদাত, সেহরিতে বেদাত, ইফতার খাওয়াতে বেদাত, কোথায় বেদাত নাই? নামাজ পড়ে তারাবির নামাজ এগুলো বেদাত, প্রত্যেক জায়গায় এইরকম একটি বেদাত হলো এই যে এই সামনে যে মাস, 24 তারিখে যে সম্ভবত এই জানুয়ারি মাস, এই মাসের মধ্যে ইবাদতের নামে বেদাত, এইগুলো আমাদের চিহ্নিত করতে হবে। কোথায় কোথায় বেদাত চিহ্নিত করতে হবে না? চিহ্নিত করতে হবে। চিহ্নিত করতে গেলে যারা বলে যে আপনি এগুলো বলেন কেন, ওরা যারা যারা এটা মানবে না মানুক না, এটা বলা ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, লোকদেরকে সদা সর্বদাই উত্তম আদেশ দিতে হবে, সেটা ওয়াজের বেলা হোক, খুতবার বেলা হোক। কোরআন হাদিসের যেটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমল করেছে, ডাইরেক্টলি সেটা বলতে হবে। পাশাপাশি রাসূল যেটা করে নাই, এটা থেকে সতর্ক হতে হবে। কারণ কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, ঈমান আনার পরেও অধিকাংশ লোক তারা মুশরিক। আল্লাহ পাক এখানে বলে নাই যে তারা বেদাতি, এটা বলে নাই। ও যে ঈমান আনার পরেও অধিকাংশ লোক মুশরিক, তার মানে কি? ঈমান আনে ঠিকই, দাড়ি রাখে ঠিকই, নামাজ পড়ে ঠিকই, রোজা করে ঠিকই, হজ করে ঠিকই, যাকাত দেয় ঠিকই, তারপরও আল্লাহ বলছে এদের মধ্যে অনেকে মুশরিক। কি বুঝে না? আশ্চর্য রকমের কথা না? যারা এই দিন নিয়ে চিন্তা ভাবনা করেন, ধর্ম নিয়ে যারা চিন্তা ভাবনা করেন, তাদের তো আশ্চর্য হয়ে যাওয়ার মতো কথা। এটা কেমন কথা হলো? নামাজ পড়ে তারা শিরিক করে। ইমানদার ইমান আনে কারা? ইমানদার অত আল্লাহ বলতে এদের মধ্যে তোমরা যারা অনেক আছে শিরিক করে থাকে আল্লাহ। ইমান আনার পরে ইমানদারদের মধ্যে অনেকদের মুশরিক শিরিক করে আল্লাহ বলছে। এবার আসেন নামাজের কথা বলেন, নামাজের দিকে আসেন। নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই খুতবাতে বলেছিলাম আপনাদের স্মরণ থাকার কথা। স্মরণ যদি না থাকে তাহলে এটা আমি বলবো যে খুতবার সঙ্গে আসা এটা ওই ব্যর্থতার মধ্যে পর্যবেসিত। নামাজ আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত ধ্বংস, দুর্ভোগ, সর্বনাশ, ধ্বংস বা দুর্ভোগ, সর্বনাশ ওই সমস্ত মুসল্লিদের জন্য। ফাওয়াইলুল, ওয়াইল নামে যে ধ্বংসপ্রাপ্ত যে জাহান্নাম, এই জাহান্নাম মেটালে কারা পায়? এই জাহান্নাম মেটালে কাদের জন্য? যে কষ্ট করে বলেন তো দেখি, এই জাহান্নাম কাদের জন্য? কাদেরদের জন্য না। আল্লাহ বলছেন ফাওয়াইলুল মুসাল্লি, নামাজি, ওই সমস্ত নামাজিদের ধ্বংস, ওয়াইল নামে জাহান্নাম। আল্লাহ বলছেন নামাজি, অথচ ওই ওয়াইল নামে যে জাহান্নামে যাবে। তাহলে বোঝা গেল ওয়াইল নামে যে জাহান্নামে এরা কারা যাবে?
নামাজিরা যাবে। ওয়াইন্নামাজে জাহান্নাম, মারাত্মক ক্ষতি করছে জাহান্নাম। এই জাহান্নামে যাবে কারা? নামাজিরা। নামাজিরা এখন দেখতে হবে না কোন নামাজি, কোন নামাজি? আল্লাহ মাঝে আল্লাহ দিন মান সালাতে নামাজের মধ্যে তারা উদাসীন। আল্লাহ দিন তারপরে ইরাউন বুদ্ধকে দেখানোর জন্য সালাত আদায় করে। উদাসীন, উদাসীন একেবারে আমাদের নামাজ পড়ো না, অতকে লাস্ট অব্দি যাইয়া রাসূল বলেন চারটা ঠুকুর দেয়, চারটা ঠুকুর দিল। রাসূল বলে তিলকা সালাতুল মুনাফিক। রাসূল কথা মুখতবিন আলাইহি সহিহ হাদিস। রাসূল বলতে তিলকা সালাতুল মুনাফিক। সালাতুল মুনাফিক তারা নামাজের মধ্যে উদাসীন, নামাজ রসুলের তরিকা করলো না, বিলম্বে করলো, নামাজের মধ্যে নিয়তের মধ্যে বেদা, উর্দুর মধ্যে বেদা, দাঁড়ানোর মধ্যে বেদা, নামাজের রুকুর মধ্যে বেদা, সিদ্ধার মধ্যে বেদা, উদাসীনতা বিভিন্নভাবেই। ওইরকমভাবে আবার এই আল্লাহ বলছে যে ঈমান আনার পরও মুশরিক। আজকে দেখেন এই যে সমস্ত কাজগুলো ইবাদতের নামে যারা বাড়িয়ে করে, ইবাদতের নামে যারা বানিয়ে ইবাদত করে, এটা কি কাফের মুশরিকরা করেন? এটা করে মুসলমান। আপনার মতন আমার মতন দাঁড়িয়ে, এমনকি আপনার আমার সাইডে আরো বড় আলেম যারা এই শুক্রবারে জুমার বুধবারে মিম্বার বসে খুতবা দিচ্ছেন, হাজার হাজারে মানুষ ওই ইমাম সাহেবের সামনে বসে আছেন, তার খুতবা শুনতেছে। অথচ এই খুতবাতে বসে বসে এমন জালিয়াতি কথা বলতেছে, আর রাসূলেরা করে নাই এই সমস্ত কথা তারা বলছে। ইবাদতের নামে। তাহলে এই নিসবে সাহাবা শবে বরাতের নামে যা কিছু করা হচ্ছে, রমজান মাসে রোজা রাখতে যাইয়া সাহেব রোজাদার যে আমলগুলো করতেছে, এর মধ্যে অধিকাংশ হইল বেদা, নিয়তের মধ্যে বেদা, সেদি খাওয়ার মধ্যে বেদা, ইত্যাদির মধ্যে বেদা, ইত্যাদি ইত্যাদি। এইরকম একটা বেদা এই যে সামনে যে মাসটি আসতেছে জিলহজ মাস, এই মাসের মধ্যে অনেক বেদাত হয়েছে। আপনারা শুনেছেন, আমিও শুনেছি, ছাত্রকালে শুনেছি, ওয়াজের মধ্যে বড় বড় আলেমরা বলতে শুনেছি। এর সাইডে বিশাল বড় মসজিদ, এই মিম্বারের মধ্যে বসে খুতবার সময় বড় বড় আলেমরা বলতে শুনেছি, প্রথম উট কুরবানি দিলেন, আল্লাহ সেটা গ্রহণ করে না, হবে না। গরু কুরবানি দিলেন, হবে না। তাহলে কি হইতে পারে? কি হইতে পারে? মুহাব্বতের জিনিস কুরবানি দেয়, আশ্চর্য হয়ে গেল। কোরআন তন্ন তন্ন করে বুঝে, রাসূল হাদিস তন্ন তন্ন করে বুঝে, কোথাও পাবেন না যে আল্লাহ বলছেন মুহাব্বতের জিনিস কুরবানি দেয়। কোথাও আপনি এটা পাবেন না, কোথাও পাবেন না। এরপরে অনুমান করে তার সন্তানকে কুরবানি দেওয়ার একটা বাতিল কথা, একটা বেদাতি কথা, একটা বানোয়াটি কথা। এভাবে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন ফালাম্মা বালাগুমা উসায়া, যখন সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন বড় হলো, হাঁটি হাঁটি পা পা করে যখন বড় হলো, তার সাথে চলাফেরা করতে পারে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, সন্তান যখন বড় হলো তখন কালা ইয়া বুনাইয়া ইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাউকা, তখন তিনি বললেন যে আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাহ করতে বা কুরবানি করছি। ডাইরেক্ট আল্লাহ পাক রসুলকে ইব্রাহিমকে দেখাই দিলেন। রসুলের স্বপ্ন, নবীদের স্বপ্ন, এটা কিন্তু ওহী, আপনার আমার স্বপ্নের মতো না। ওহী
নবীগণের স্বপ্ন দেখেন, এটাও ওহি। তখন তার যোগ্য সন্তান ইব্রাহিম বললেন, ফান্দুর মায়ালা তারা, এখন আমি যে এইটা স্বপ্নে দেখলাম, এটা তোমার মতামতটা কি? তিনি জানেন আমার সন্তানকে আমি জবাহ করছি আল্লাহর হুকুম মতে, জবাহ করতে হবে। তারপর সন্তানের কাছে অনুমতি নিলেন, মা যা তারা, তোমার অনুমতি, তোমার এই ব্যাপার, তোমার সিদ্ধান্তটা। সন্তান কাছে সিদ্ধান্ত জানতে চাই। তাআলা বললেন, তাআলা বললেন, কে বললেন? সন্তান বললেন, ইয়া আবা, আবুল, পিতা। আবুল মানে পিতা। আমি আপনাদের সামনে পুরো আয়াত ডাইরেক্ট উল্লেখ করছি। কুরআন আল্লাহ বলছে, ইয়া আবা, হে আমার আব্বু, হে আমার পিতা, মা তুমারু সাতাজিদুনি, আপনি যেটা স্বপ্নে দেখেছেন এটা তো স্বপ্ন নয়, এটা ওহী। খালি এখানে বিলম্ব করার কোনো সুযোগ নেই। মা তুমারু সাতাজিদুনি, আপনি তাড়াতাড়ি করে আপনার স্বপ্নটাকে আপনি বাস্তবায়ন করেন। এরপরে বললেন, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ মানে কি? আল্লাহ চায়। যে কোনো কথা বলতে পারিয়া ইনশাআল্লাহ বলতে হবে। আপনি আগামীতে যে কোনো কাজ করবেন, কি বলবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না বললে আল্লাহ অসন্তুষ্ট। ইনশাআল্লাহ বলে আপনি বলবেন, ঠিক আছে আমি যাবো যাবো না, ঠিক হবে না, এবার তো কথা বলে যায় না, আমি যাবো কেন? আপনার মতে আপনি যাইতে পারবেন না, কিন্তু এখানে একটু শব্দ যোগ করবে, কি বলবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজটি করতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে। তো বললেন, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমি সবর করব, ধৈর্যশীল যারা আছে আমি তাদের মতো হয়ে থাকবো। তিনি কি তিনি বলেন নাই যে আমি একবারে বীরের মতো সেই থাকবো, আপনি আমাকে জবাই করবেন? এইবারে বলেন না, গর্ব করে বলেন না, বললেন যে ধৈর্যশীল যারা আছেন আমার সেইটা আরো ধৈর্যশীল থাকতে পারে, তাদের মতো, তাদের মধ্যে আমাকে দেখতে পাবেন। দেখেন নবীদের কথার মধ্যে কত সৌন্দর্য, নবীদের কথার মধ্যে কত মাধুর্য, নবীদের কথার মধ্যে কত সুন্দর, কোনো গর্ব নেই, গর্ব নেই। আগামী শুক্রবার ইনশাআল্লাহ আমি সামনে দিকে যাবো। এখন আসো, এই যে বলা হলো আগে উট কুরবানি দিল, পরে গরু কুরবানি দিল, হয় নাই। এরপর আবার স্বপ্নে দেখে যে মুহাব্বতের জিনিস কুরবানি দেয় নাই, কুরআন কোথাও কেটে খুঁজে পাওয়া যায়। এই একটা। আরেকটি বিষয় আপনাদের সামনে একটা আমলের কথা বলতে গেলে, যে আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য কি সুযোগ সুবিধা করে দিয়েছে। নিঃস্ব সম্বলহীন কুরবানি করার মতো যোগ্যতা, কুরবানি করার মতো ক্ষমতা আপনার নেই, আপনার নেই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি সুযোগ করে দিয়েছেন তাদের। আল্লাহু আকবার। এই কথাটাও অতীতে শুনি নাই কোনোদিন। গত শুক্রবার আমি খুতবা দিলাম, আমার এলাকাবাসীর বলতে খুতবা রাতে থেকে, তার আগে আবার ওই পুরুলিয়ার চেয়ারম্যান আমার মামাতো উনি বলতো উনি আগে বলে রাখছেন। আমি বললাম উনি তো আগে বলে রাখছেন, পরে কাছে ঠিক আছে তার আমরা আগামী দিনে গেছি, আমরা আমাদের সমাজে অনেক কিছু দেননি, ওখানে যান খুতবা দিলাম। এই মাসালাটা যখন বললাম, এই হাদিসটা যখন বললাম, হাদিসটা বলার পরে জুমার নামাজের পরে অন্তত হতে পারে অন্তত কমসে কম 10টা লোক আমাকে এই প্রশ্নটা করলেন, আপনি যে এত গুরুত্বপূর্ণ একটা কথা আজকে শুনলাম এই খুতবাতে, এই কথা আমরা কোনো দিন আমরা শুনি নাই। অতটা কত গুরুত্বপূর্ণ কথা, কোন কথা? এই কথা, যে কথাটা আমি আপনাদের সামনে একটা উপস্থাপন করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি দেওয়া সম্ভবপর নয়,
এমন ধৈর্য করতো না তার নাই নিঃস্ব এমন ব্যক্তি যদি এই আমলটি করে কোনো আমল ওই চাঁদ ওঠার পর থেকে ফুল কাজ বন্ধ থাকবে, চাঁদ ওঠার পর থেকে ফুল কাজ বন্ধ থাকবে। মুছ কাটা বা খুব কাটা অথবা সেভ করা অথবা ব্লেড বলতে যা বোঝায় নখ কাটা, এই সমস্ত কাজগুলি একেবারেই বন্ধ থাকবে। কুরবানি দিতে পারে নাই, নিঃস্ব গরিব অসহায় এই সমস্ত ব্যক্তি চাঁদ ওঠার পর থেকে যদি এই খুর কাজ যদি বন্ধ রাখে এবং ঈদের দিন সে যদি খুর কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামাতে একটি পূর্ণ কুরবানি সওয়াব দান করবে। এই কথা যখন বললাম, বললেন যে অনেক আলেম ওলামায়ে কেরাম, কিন্তু আসলে এটা আমরা কোনোদিন শুনি নেই। অথচ এই হাদিসটি হলো আন উম্মে সালমাতা কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালাল আশর ওয়া আরাদা বা'দুকুম আন ইয়াদহি আলা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইআন। রাওয়াহ মুসলিম, মুসলিম শরীফের হাদিস এবং আরো কয়েকটা হাদিস আর অন্যান্য কিতাবে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার জ্ঞান তাকে তারা যেন এই আমল করে, অন্য হাজারদের যারা কুরবানি দিতে পারবে না তারা যদি এই আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামাতে করে করে কুরবানি সওয়াব দান করবেন। ইনশাআল্লাহ আমরা এই আমলটি করব সম্ভবত আগামী বৃহস্পতিবার চাঁদ উঠে যাবে। কাজেই আগামী বৃহস্পতিবার আগেই অর্থাৎ আগামী বৃহস্পতিবার সন্ধ্যার আগেই এই আমলটি করে নেবেন। নখ কাটবেন, নখগুলো করে নেবেন, মুখ কাটতে মুখ খালো করে নেবেন, সেভ করতে সেভ করে নেবেন। খুব কাজ আবার আপনাদের প্রয়োজন, খুব কাজটা করে নেবেন। চার দুটার পরে এই কাজটি করবেন না, ঈদের দিন এই কাজটি করলে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ একটা কুরবানি সওয়াব দান করবেন। আলহামদুলিল্লাহ, আমি আগামী শুক্রবার আপনাদের সামনে আয়াতগুলো তেলাওয়াত করছি। এই আয়াতগুলো নিয়ে আগামী জুমাতে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিম ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بسم الله الرحمن الرحيم